আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের এবং আপনাদের আমল কবুল করুন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক বলাটা সুন্নত পদ্ধতি না, তাই আপনারা কেউ ঈদ মোবারকটা আগে বলবেন না। অবশ্যই আগে তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম বলতে হবে, কারণ আমরা যে এক মাস সিয়াম সাধনা করলাম, আমল করলাম, এটি কবুল করার জন্য সবাইকে, সবার জন্য, সবার সাথে সবার কুশল বিনিময় করাটা হচ্ছে এই দোয়ার মাধ্যমে। এটি হচ্ছে সব থেকে সুন্দর এবং সুন্নাহ পদ্ধতি। আর এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব হচ্ছে যে ঈদের দিনে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, যে আমলগুলো সাধারণত আমরা ভুলে যাই ঈদের আনন্দ করতে গিয়ে। তো এক নম্বর যেই পদ্ধতিটা, যে আমলটি আমাদের করতে হবে, সেটা হচ্ছে সকাল সকাল গোসল করা। এটি একটি সুন্নত ইবাদত। এটি নবীজি করতেন, এটি আমাদেরকেও করতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে পোশাক পরা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা। যা অবশ্যই তো নতুন ড্রেস এখন সবার আছে, তাই সবাই নতুন ড্রেসই আমরা পরবো। কিন্তু নতুন ড্রেস যা থাকবে না, সেও কিন্তু তার সব থেকে পরিষ্কার করা যেই ড্রেসটা থাকবে সেটি হচ্ছে পরতে হবে। এটাই হচ্ছে সুন্নত পন্থা। এরপর হচ্ছে এই ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে কিছু খাবার খেতে হবে। সেটা হতে পারে খেজুর বা যে কোনো কিছু, কিন্তু অবশ্যই ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে খাবার খেয়ে যেতে হবে, এটা সুন্নত। আর এখানে খেজুর খাওয়াটা হচ্ছে সুন্নত একটা খাদ্য। আর অবশ্যই খেয়াল করবেন খেজুর খাওয়ার সময় হচ্ছে বেজোড় সংখ্যক খেজুর খাওয়ার। এরপর যেটা আমরা যে আমলটি করব সেটি হচ্ছে যে তাকবীর পড়া, বেশি পরিমাণ তাকবীর পড়তে হবে। বাড়ি থেকে ঈদগাহ পর্যন্ত বা ঈদের নামাজ যেখানে আদায় করতে যাবেন সেখানে যাওয়া পর্যন্ত তাকবীর পড়বেন। তাকবীরটা কি? তাকবীরটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি আমরা বেশি পড়ব। তো এরপর যে সুন্নতটা থাকবে, এই তাকবীর পড়তে পড়তে আমরা ঈদগাহে পৌঁছাবো, এবং ঈদগাহে আমরা যেই রাস্তা দিয়ে বা ঈদের নামাজ যেখানে আদায় করতে যাবেন, যেই রাস্তা দিয়ে যাবেন তার ভিন্ন রাস্তা দিয়ে আবার বাসায় ফিরবেন। এটি হচ্ছে একটি সুন্নত পদ্ধতি। তো এক রাস্তা দিয়ে যাওয়া আর অন্য রাস্তা দিয়ে বাসায় ফিরে আসা, এটি অবশ্যই একটি সুন্নত পদ্ধতি। সবাই চেষ্টা করবেন এই আমলগুলো করার। আর হচ্ছে ঈদগাহে গিয়ে যখন আমরা নামাজ আদায় করব, তখন দুই রাকাত নামাজ, ঈদের নামাজ আদায় করতে হয়। অনেকে এই নামাজটা ভুল করে থাকেন। তো এটি হচ্ছে অতিরিক্ত 6 তাকবীরে নামাজটা পড়তে হয়। প্রথম হচ্ছে 3টা তাকবীর দিতে হয়, মানে প্রথমে ইমাম সাহেব ধরেন একটা আল্লাহু আকবার বলে আমরা যেমন সানা পড়ি, ওরকম সানা পড়ার পর হচ্ছে 3টা তাকবীর দিতে হয়। এটার নিয়ম হচ্ছে প্রথমে আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে আবার হাত নিচে নামিয়ে দিতে হবে। এরপর আবার আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে আবার হাত নিচে নামাতে হবে। এরপর আল্লাহু আকবার বলে আবার হাত উঠিয়ে এবার আমরা তৃতীয়বারের বার আমরা হাতটা বাঁধবো। বেঁধে নিয়ে এরপর আমরা যেই সূরা ফাতিহা তেলাওয়াত করি, এরপর যে সূরাটা হচ্ছে ইমাম তেলাওয়াত করবে সেটা করে নিবে। এরপর আপনারা রুকু সেজদা করবেন, করে প্রথম রাকাতটা শেষ করে ফেলবেন। এরপর উঠে পড়তে হবে দ্বিতীয় রাকাতের জন্য। তো ইমাম সাহেব দেখবেন আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য উঠে যাবে, তখন আমরা উঠে যাব। এরপর উঠে গিয়ে সূরা ফাতিহার পর তিনি আবার একটি সূরা তেলাওয়াত করবেন, আমরা সেটা তেলাওয়াত করব বা শুনবো। এরপর রুকুতে যাওয়ার আগে আবার 3টা কিন্তু এখানে অতিরিক্ত তাকবীর থাকবে। এটা সাধারণত অনেক মানুষ ভুল করে ফেলি। তো সেটা কি? সেটা আবার কিন্তু হাত আল্লাহু আকবার বলে উঠাবো, তারপর আবার নিচে ছেড়ে দিতে হবে, বাঁধা যাবে না। আবার আল্লাহু আকবার বলে ছেড়ে দিতে হবে, বাঁধা যাবে না। আবার আল্লাহু আকবার বলে ছেড়ে দিতে হবে, বাঁধা যাবে না। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যেতে হবে, রুকু শেষ করতে হবে এবং সেজদায় যেতে হবে, সেজদা শেষ করতে হবে। তারপর আমরা তাশাহুদ পড়ে যেভাবে আমরা সালাম ফিরাই, সেভাবে সালাম ফেরালে কিন্তু আমাদের নামাজটা শেষ হয়ে যাবে। তো অতিরিক্ত 6 তাকবীরের নামাজের নিয়ম যেটা আমি বললাম, এটা কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী বললাম। এছাড়াও কিন্তু আরও যে মাযহাবগুলো আছে সেগুলোরও কিন্তু আলাদা তাকবীর দিয়ে নামাজ আদায় করার নিয়ম তাদের রয়েছে। তো আমরা যেহেতু ওখানে হানাফি মাযহাবটাই বেশি ফলো করে থাকি বাংলাদেশের মানুষ, তো এই জন্য আমি হানাফি মাযহাবের নিয়মটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আপনারা এইভাবে নামাজটা আদায় করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, অবশ্যই
মহিলাদেরকে ঈদগাহে যেতে হবে ঈদের দিন। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সুন্নত, কারণ নবীজি খুবই গুরুত্বের সাথে এই কথাটি বলেছেন যে বৃদ্ধ কোনো মহিলাও যদি বাড়িতে থাকে তাকেও ঈদগাহে নিয়ে যাও, বা হায়েজ অবস্থায় বা পিরিয়ড চলাকালীন অবস্থায় যদি কোনো মহিলা বাসায় থাকে তাকেও কিন্তু ঈদগাহে নিয়ে যাও। একই সাথে তিনি আরও একটি কথা বলেছেন যে যদি কোনো নারীর পর্দা না থাকে তাহলে সে যেন অন্য নারীর থেকে পর্দা ধার নিয়ে তারপরেও যেন সে ঈদগাহে যায়। তার মানে এই শব্দটা থেকে আমরা বুঝতে পারি যে ঈদের দিন মহিলাদের কিন্তু ঈদগাহে বা যেখানে নামাজ আদায় করানো হয় সেই জায়গাটাতে সামিল হওয়া বা একসাথে হওয়াটা খুবই জরুরি। আর এখানে নামাজের থেকেও গুরুত্বপূর্ণ বলা হয়েছে এটাই, সেটা হচ্ছে যে ঈদের আনন্দটাকে উপভোগ করার জন্য মূলত এই ঈদগাহে বা হচ্ছে ঈদের নামাজ যেখানে পড়ানো হয় সেইখানে যাওয়ার কথা নবীজি আমাদের জন্য খুবই গুরুত্বের সাথে বলেছেন। তো এই জন্য আমরাও চেষ্টা করব সবাই ঈদগাহে যাওয়ার জন্য। অনেক মানুষ আছে যারা হচ্ছে ঈদগাহে যায় না, কিন্তু বাড়িতে আমরা ঈদের নামাজ আদায় করি মেয়েরা। তো এটা হচ্ছে যদি কোনো নারী একা থাকে তাহলে কিন্তু সে ঈদের নামাজ আদায় করতে পারবে না বাসাতে, এটা কিন্তু সুন্নত না। তো আমরা অবশ্যই চেষ্টা করবো ঈদগাহে যাওয়ার জন্য। যদি আমরা ঈদগাহে নাও যেতে পারি তাহলে কিন্তু আমরা বাড়িতে একা একা আমরা নামাজটি আদায় করব না, কয়েকজন মিলে আমরা পড়তে পারি, বাট সেটা নফল। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, সেটি হচ্ছে এই ঈদের 5টা রাতের কথা বলা হয়েছে যে রাতে হচ্ছে দোয়া কবুল হয়, এবং 5টা রাতের ভেতরে কিন্তু একটি আসছে ঈদুল ফিতর, যেটি অলরেডি চলে গিয়েছে। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে ঈদগাহে যাওয়ার পর এই সময় কিন্তু আমরা দোয়া করলে সেই দোয়াটি কবুল হয়। এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন এই সময় দোয়াটি করার এবং নামাজটি আদায় করার। যদি ঈদগাহে নাও যেতে পারেন তাহলে অন্ততপক্ষে বাসায় আপনারা বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তারপর তাকবীর, তারপর হচ্ছে 2 রাকাত নফল নামাজ পড়লেন শুধুমাত্র আল্লাহর কাছে। এই যে 1 মাস ইবাদত করলেন, আগামী 1 মাস যাতে ইবাদত করতে পারেন, যে ভুল ত্রুটিগুলো এবার হয়েছে আগামীবার যাতে না হয় সেগুলো সংশোধনের জন্য আল্লাহর সাথে কথোপকথন করতে পারেন। তো সেভাবে আপনারা দিনটি পার করতে পারেন। আপনারা ঈদের আনন্দ ঘোরাঘুরি হই হুল্লা করে নষ্ট করবেন না। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।